আজকের যে টপিকসটা সেটি হলো আমাদের নৈতিক দায়িত্ব এবং আমাদের মানুষ হিসাবে যে একটা দায়িত্বশীল আমরা এবং ড্রাইভার হিসাবে যে আমাদের কিছু দায়িত্ব আছে সেই দায়িত্বটাই এখানে উপস্থাপন করা। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার আলোচনার বিষয় পথচারী পারাপারের জন্য আমরা ড্রাইভাররা কতটুকু সুযোগ বা সুবিধা দেই। আজকের যে টপিকসটা সেটি হলো আমাদের নৈতিক দায়িত্ব এবং আমাদের মানুষ হিসাবে যে একটা দায়িত্বশীল আমরা এবং ড্রাইভার হিসাবে যে আমাদের কিছু দায়িত্ব আছে সেই দায়িত্বটাই এখানে উপস্থাপন করার চেষ্টা করব। দেখেন, আপনি একজন ড্রাইভার, শুধু গাড়ি সম্পর্কে আপনার জানলে হবে না, আপনার অনেক কিছু সম্পর্কে জানতে হবে। যেমন আপনাকে যদি কোনো প্রশিক্ষণ একাডেমি থেকে ড্রাইভিং শেখানো হয়, সেখানে বিভিন্ন বিষয় আপনাকে কেন শেখানো হয়, প্রাথমিক চিকিৎসা, অগ্নি নির্বাপক এবং আপনাকে রাস্তার বিভিন্ন বিষয় নিয়ে কেন শেখানো হয়। এই কারণে শেখানো হয় যে রাস্তায় কোন পরিস্থিতিতে আপনি কিভাবে মোকাবেলা করবেন, সেটা মোকাবেলা কাটানোর জন্য বা মোকাবেলা করে ওঠার জন্য আপনাকে প্রশিক্ষণ দেওয়া হয়। তো আজকে আমার আলোচনার বিষয় সেটি হলো এই যে সামনে যে জেব্রা ক্রসিং দেখতেছেন, এই জেব্রা ক্রসিংয়ে একজন পথচারী যদি পার হতে যায় তখন আমাদের করণীয় কি। অনেক ড্রাইভার আছে এই বিষয়টা জানেই না। যখন একজন ড্রাইভার রাস্তা দিয়ে গাড়ি চালাবে, সর্বপ্রথম অগ্রাধিকার দিতে হবে একজন পথচারী আমরা সবাই। এখন আমি গাড়িতে আছি, আমি গাড়ির ড্রাইভার, যখন আমি রাস্তা দিয়ে হাঁটবো তখন আমি রাস্তার পথচারী। তো আমার জন্য আপনার জন্য হলেও এই বিষয়টা মানতে হবে। যখন একজন পথচারী জেব্রা ক্রসিং দিয়ে পার হবে, আমাদের উচিত দূর থেকে গাড়ির কন্ট্রোল করা, অর্থাৎ দূর থেকে স্পিড যদি আমার 60 বা 70, 40, 50 যা থাকুক না কেন, তার থেকে 5 বা 10 স্পিড কমিয়ে নিয়ে আসা। কারণ কি, একজন পথচারী সে রাস্তা যখন পার হবে তখন কিন্তু সে সামনের দিকে যেতে থাকবে। আমরা কি করব, তার পেছন দিক দিয়ে যাওয়ার চেষ্টা করব। তাৎক্ষণিকভাবে পথচারী আবার কি করে, পেছন দিকে আবার দৌড় দেয়। তখন কি হবে, আপনার গাড়ির সাথে তার একটা দুর্ঘটনার শিকার হবেন এবং সে দুর্ঘটনার শিকার হবে এবং আপনি অনেকটা হ্যাসার বা অনেকটা কষ্টের শিকার হবেন। একজন পথচারীকে যখন আপনি দুর্ঘটনা করবেন, সে রাস্তায় অন্যান্য পথচারী আপনার গাড়ি গ্লাস ভাঙবে, আপনার গাড়ি আক্রমণ করবে, আপনাকে মারবে। এটা কিন্তু আপনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হইলেন এবং গাড়ির মালিক তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইল, আর একজন পথচারী তিনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলো। তাহলে এই যে তিনটা যে সমস্যা হলো, এই তিনটা সমস্যা হওয়ার জন্য অনেকাংশে আমরা যারা গাড়ি চালাই দায়ী। কেন এবং কিসের জন্য কথাটা বললাম, আসেন। আমি দেখেছি যখন আমি পথচারী হিসাবে রাস্তায় চলাফেরা করি বা রাস্তা পার হই, যে কোনো একটা গাড়ি খুব স্পিডে আসে, সেটা প্রাইভেট হোক, হাইস হোক, নোয়া হোক, বাস হোক, ট্রাক হোক। আর ভাই, স্পিডে কেন আসতে হবে? একজন পথচারী যখন পারাপার হবে, আপনার দূর থেকে তো গাড়ি ব্রেকে আপনার পা থাকার কথা, আপনার ব্রেকে পা না রাখে আপনি এক্সেলেটরের উপরে পা রাখেন, যাতে আরও স্পিডে আসে এবং পথচারী দুর্ঘটনার শিকার হয়। আমি এমনও সময় দেখা গেছে জেব্রা ক্রসিং দিয়ে পার হইতেছে, আমি ব্যক্তিগত হিসাবে বলতেছি, ব্যক্তিগত পথচারী হিসাবে বলতেছি, আমি নট ড্রাইভার, এখন পথচারী হিসাবে বলতেছি। যখন আমি রাস্তাটা পার হইতেছি জেব্রা ক্রসিং দিয়ে, দেখতেছি একটা গাড়ি আসতেছে, তো আমি চাইতেছি তাড়াতাড়ি করে রাস্তাটা পার হবো, সে দেখি আরও পিক আপটা বাড়াই দিছে। কেন ভাই? আমি তো এমনিতে রাস্তাটা তাড়াতাড়ি পার হওয়ার জন্য চেষ্টা করতেছি। আপনি ব্রেকে হালকা পা রাখেন, আপনি ব্রেকে হালকা পা রাখলে আহামরি কোনো সমস্যা তো হবে না, কিন্তু যখন একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটবে তখন কি আমি সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হব। তাহলে আমাদের রাস্তাঘাটে গাড়ি চালানোর জন্য এই যে জেব্রা ক্রসিং দিয়ে যে পথচারী পারাপার হয়, এই বিষয়টা খুব কেয়ারফুলভাবে এবং খুব অগ্রাধিকার দিতে হবে। কারণ ড্রাইভিংয়ে প্রথম কথা হলো আপনার পথচারীকে প্রথমে সুযোগ দিতে হবে, তারপর আপনার রাস্তায় গাড়ি চালাতে হবে। এখন আপনি যদি বলেন না পথচারীকে আমি সুযোগ দিব না, তাহলে আপনি প্রতিদিন 20 থেকে 30টা মানুষকে মারবেন। এটা কি ড্রাইভিং রুলস, ড্রাইভিং নিয়মে আছে? আমি যে কাজটি করি সেটি হলো, যখনই একটা পথচারী জেব্রা ক্রসিং হোক যেখান দিয়ে হোক যে পার হইতাছে, যে কোনো কারণে সে পার হইতাছে, অনেক সময় দেখা গেছে আমাদের ফুটওভার ব্রিজ আধা কিলো, 500 গজ, 200 গজ, 300 গজ সামনে পিছনে,
তখন ওই লোকটার একটু তাড়াতাড়ি রাস্তাটা পার হওয়া দরকার। তো সে কি করে, সে ফুটওভার ব্রিজে না গিয়ে রাস্তা দিয়ে পার হওয়ার চেষ্টা করে। তাহলে আমার উচিত কি, একজন ড্রাইভার হিসাবে তাকে সুযোগ দেওয়া যে না আচ্ছা ঠিক আছে, যেহেতু সে পার হওয়ার জন্য চেষ্টা করতেছে, আমি হালকা ব্রেক করি, সে চলে যাক, তার পরবর্তীতে আমি যাই। প্রয়োজন পড়লে আমি 10 মিনিট দেরি হোক, 5 মিনিট দেরি হোক, সমস্যা নাই। এই জিনিসটা আমরা অনেকে মানি না এবং মানার চেষ্টা করি না, যার কারণে অনেক সময় সড়কে ঘটে দুর্ঘটনা এবং পথচারী অ্যাক্সিডেন্ট ঘটে। তাহলে আমাদের ড্রাইভার হিসাবে আমার যে সকল ভাইরা, নতুন ভাইরা এবং যারা আমার এই ভিডিওগুলো ফলো করেন, আমি সবার উদ্দেশ্য করে একটি কথা বলবো, অনুরোধ করব, যখনই কোনো পথচারী পারাপার হবে, জেব্রা ক্রসিং দিয়ে হোক, রাস্তা দিয়ে হোক, আমাদের গাড়িটা কন্ট্রোলে রাখার চেষ্টা করব, অ্যাক্সিলারেটর থেকে পাটা সরিয়ে ব্রেকে রাখার চেষ্টা করব। একজন পথচারীকে রাস্তা পার হওয়ার তাকে সুযোগ দেব, কারণ আপনি আমি ড্রাইভার, যখন রাস্তা দিয়ে পারাপার হব তখন আপনি আমি পথচারী। আপনি যদি বিষয়টা না মানেন, আমি যদি বিষয়টা না মানি, হয়তোবা আমার গাড়ির নিচে কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্ট হইতে পারে, অথবা কোনো ড্রাইভারের গাড়ির নিচে আমি অ্যাক্সিডেন্ট হতে পারি। তাই আমাদের সকলের উচিত এই বিষয়গুলো 100% কেয়ারফুলি এবং সুন্দরভাবে মানা এবং সেই অনুযায়ী আমাদের গাড়ি চালানো। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমাকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমাকে নিত্য নতুন ভিডিও করার জন্য উৎসাহিত দিবেন। আগামীতে ভিডিও এরকম যে কোনো একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে আমি বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।